মেসিকে তো ছোট থেকেই বার্সায় আর্জেন্টিনায় সারা বছরই ফলো করে আসছি এবং মেসি যে আর্জেন্টিনায় আর খেলবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। ব্রাজিলের ম্যাচের কথা বলতেছেন, আসলে শুরুটা ব্রাজিলের রেগুলার ব্রাজিলে খেলা হয় নাই, আসলে জিতবে, উইন করবে ইনশাল্লাহ। আসলে খুবই কম সত্যি বললে, একজনের উপরে বিশ্বাসী যদি আনচেলত্তি কিছু করতে পারে। ইনশাল্লাহ এবারই তীব্র আশাবাদী, এবারও জিতবে হয়তো অ্যাজ এ নেইমার এখন যে ফর্ম জানি না কি অবস্থা হবে, কিন্তু আমরা যে নেইমারকে চিনি আসলে দেখে আসছি, সে থাকলে ব্রাজিলের দল অনেক ভালো হইতো আজকে। ব্রাজিলের যে গত 4 বছর যে তারা কোচ নিয়োগই 1 বছরের বেশি সময় নিয়েছে এবং তারা তাদের দল ট্যাকটিক্স কিছুই গুছাতে পারেনি ওভাবে। তো স্বাভাবিকভাবেই ব্রাজিলের জন্য এই ওয়ার্ল্ড কাপ খুবই ঝামেলাদায়ক হবে। এটা খারাপ লাগবে, কারণ ইন্ডিয়ান প্লেয়ার, তাকে সবাই মিস করবে। আমরা এই বিশ্বকাপটা তাকে উৎসর্গ করতে চাই, এটা ট্রল করবেই, স্বাভাবিক ব্যাপার। ব্রাজিলের ম্যাচের কথা বলতেছেন, আসলে শুরুটা ব্রাজিলের রেগুলার ব্রাজিলে খেলা হয় নাই আসলে। Cool body spray, long lasting fragrance. অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান আমি একটু আপসেট, তবে সেখানে ভালো খেলছে। আমি অ্যাজ এ ফুটবল ফ্যান সবার জন্য শুভকামনা, সবাই ভালো খেলুক, ফুটবল সুন্দর হোক আর কি। আসলে খুবই কম সত্যি বললে, একজনের উপরে বিশ্বাসী যদি আনচেলত্তি কিছু করতে পারে। ঠিক আছে, আনচেলত্তি মাসে খেলবে না, তবে আগে ব্রাজিলের যে প্রবলেমগুলো ছিল কোচের ট্যাকটিক্স, এটা দিক দিয়ে আমরা একটু লাভবান যে একটা ভালো কোচ আছে, তার ট্যাকটিক্স সে অন্তত প্লেয়ার থেকে বের করে আনতে পারে। এই জন্যই দেখা যাক কতটুকু বের করতে পারে। অ্যাটাকিং মিডে মানে পাকুয়েদের ম্যাচ মানে রাত দিন তফাৎ, নেইমার থাকলে অনেক হয়তো অ্যাজ এ নেইমার এখন যে ফর্ম জানি না কি অবস্থা হবে, কিন্তু আমরা যে নেইমারকে চিনি আসলে দেখে আসছি, সে থাকলে ব্রাজিলের দল অনেক ভালো হইতো আজকে। বিস্তারিত না, পারবেন এরকম না, 50-50, কারণ অ্যাঞ্জেলোত্তি এসে তো টিম কোভাবে বিল্ড করার চান্স পায় না, তার প্লেয়ার দেখতে হয়েছে প্রস্তুতি ম্যাচগুলাই। তো এখন হচ্ছে হয়তো সে একটা টিম বিল্ড করার চান্স পাইছে, এখন 2-1টা ম্যাচ গ্রুপ পর্বে সে হয়তো চেস্ট করে সে ফাইনাল প্লেয়ারগুলো ইউজ করতে পারে, তাহলে অনেক বেস্ট হবে হয়তো। ইনশাল্লাহ এবারই তীব্র আশাবাদী, এবারও জিতবে ইনশাল্লাহ, পারবে। সব কিছুই ভালো আছে, টিমও ভালো আছে। গতবার যেমন উইং ব্যাকগুলো হচ্ছে আপনার একটু ল্যাকিং ছিল, এবার সেন্সিকে শেষ মুহূর্তে আনা হয়েছে। এবারও আমরা আশাবাদী যে আর্জেন্টিনা জিতবে। মেসিকে তো ছোট থেকেই বার্সায় আর্জেন্টিনায় সারা বছরই ফলো করে আসছি এবং মেসি যে আর্জেন্টিনায় আর খেলবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, যে যাকে দেখে বড় হয়েছি তাকে আর দেখতে পাবো না। তবে এটা যেহেতু লাস্ট বিশ্বকাপ, খুব এনজয় করব। মেসি অনেক দিন ধরে মায়ামিতে খেলছে এবং ভালো ফর্মে আছে, আশা করছি মেসি একটা ভালো ওয়ার্ল্ড কাপ যাবে। বড় টিমগুলোর মধ্যে দেখলে আর্জেন্টিনাই সবচেয়ে বেশি রিল্যাক্স, কারণ আর্জেন্টাইন ফ্যানরা মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিল, তারা বিশ্বকাপ পেয়েছে, বরং তারা লাস্ট কোপাটাও জিতছে। তো আর্জেন্টিনা টিম এবং আর্জেন্টিনা ফ্যান্স সবাই অনেক রিল্যাক্স। ব্রাজিলের যে গত 4 বছর যে তারা কোচ নিয়োগই 1 বছরের বেশি সময় নিয়েছে এবং তারা তাদের দল ট্যাকটিক্স কিছুই গুছাতে পারেনি ওভাবে। তো স্বাভাবিকভাবেই ব্রাজিলের জন্য এই ওয়ার্ল্ড কাপ খুবই ঝামেলাদায়ক হবে এবং রাইভাল ফ্যান হিসাবে খুব এনজয় করেছি যে ব্রাজিল ড্র করেছে, আশা করি সামনেও তারা এই কাজটাই করবে। তাদের কোচ ভালো, প্লেয়ারও ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোচ প্লেয়ারদের নিয়ে যে ট্যাকটিক্স সাজাবে সে সময়টা পায়নি। তাদের বড় বড় প্লেয়ার আছে, বর্তমান সময় রিয়াল মাদ্রিদে যে সমস্যাটা দেখা গেছে, অ্যানচেলত্তি ওখানেও সেই সমস্যা ফেস করছেন, যে অনেক বড় বড় প্লেয়ার আছে যাদের নিজস্ব গৌরব আছে, কিন্তু যারা যখন মাঠে নামে তাদের মধ্যে যে টিম প্লে ব্যাপারটা আসছে না, সেই সমস্যাটা তারা এখানেও ভোগ করছে।